ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 144 পৃষ্ঠা কোষে দেখি 11.2। আমরা এই 11.2-এর এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে নাও। দেখে নাও, একের দাগে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে এটা বুঝে নাও। দেখে নাও, আমি খাতাতে লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী কোষে দেখি 11.2 পৃষ্ঠার নম্বর 144। এইবারে একের দাগের অঙ্ক, একটা বর্গক্ষেত্র আঁকছি। দেখে নাও, এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই যে মাঝের সাদা অংশটা, এই যে অংশটা, এই পুরো অংশটা রয়েছে, এই অংশটার ক্ষেত্রফল কত বলেছে? 32.49। তাহলে বর্গ সেমি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? একটা বাহুর দৈর্ঘ্য করলে ক্ষেত্রফলের বর্গমূল করলে হবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, দেখো 32.49 বর্গ সেমি। বর্গ একক আছে বর্গ সেমি, সেমিকে সেমি দিয়ে গুণ করলে বর্গ সেমি হয়। এইবারে একটি বাহুর দৈর্ঘ্য, এইটাকে এইটা দিয়ে গুণ করলে এইটা হচ্ছে 32.49 বর্গ সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য করলে সমান বর্গমূলের, এই যে দেখো ক্ষেত্রফলের বর্গমূল, তাহলে 32.49 তার বর্গমূল, তাহলে বর্গ সেমি হয়ে গেল। এইবারে দেখো, এইটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তাহলে দেখো 32.49 একে ভাগ পদ্ধতিতে যদি বর্গমূল করি, দেখো এই দুটোই দাগ, এই দুটোই দাগ। তাহলে এইবারে দেখো ভাগ পদ্ধতিতে করছি, আমি এইখানে দাগ টানলাম। দেখো 1 গুণিতক 1 সমান 1, 2-এ দিলে 2-এ দিতে হবে 2 দুগুণে 4, এখানে আছে 32, 3-এ দিলে হবে 3 3-কে 9, 4-এ দিলে হবে 4 4-এ 16, 6-এ দিলে হবে দেখো 6 6 36, তাহলে 5-এ দিলে হবে 5 5-এ 25। তাহলে দেখো এখানে 36, 6 6 36 মানে পেরিয়ে গেছে, তাহলে 5 5-এ 25, তাহলে 5 5-এ 25 বিয়োগ করো। 3 2 থেকে 5 বাদ যাবে না, তাহলে এখান থেকে ধার নেব, এখানে হবে 12, 1 বসালে 12 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10 11 12, 7 হলো। এখানে রয়েছে 2, 2 থেকে 2 বাদ গেলে 0 হবে, বাম দিকে দেবো না। দশমিক বিন্দু তুলে দাও, দিয়ে এই দশমিক বিন্দু বসিয়ে দাও, দুটো সংখ্যা নামিয়ে দাও, 4 আর 9। এটাকে টেনে দিয়ে এটাকে ডবল করো, 5কে ডবল করলে 5কে 2 দিয়ে গুণ করে দিলে ডবল হয়ে যাবে, 2 5-এ 10, এখানে 10 বসিয়ে দিলাম। এইবার দেখো দুটো সংখ্যা নাও, 10 7-এ 70, এইটাকে 7 দিয়ে গুণ করো, 10কে 7 দিয়ে আর নিচে 7, 7 7-এ 49, 0 আছে বলে 49 বসিয়ে দিলাম, 7 একে 7, দেখো 749 কত হয়েছে 7-এ। তাহলে এই 7 এখানে বসালাম, আবার এখানে বসালাম, তাহলে 749 বিয়োগ করলে হবে 0, তাহলে 5.7, তাহলে সমান এইটা লিখবো 5.7। তাহলে 5 দশমিক, এইটা হচ্ছে 5.7, এইটা হচ্ছে 5.7। এই 5.7-এর সঙ্গে 5.7 গুণ করলে এইটা হবে। তাহলে এখানে কি চেয়েছে? একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের, অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 5.7। এককটা কি হবে? বর্গ সেমি। এইটা উঠলে বর্গটা উঠে যাবে, শুধু থাকবে সেমি। তাহলে আমরা এখানে লিখতে পারি সেমি।
তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 5.7 সেমি। তাহলে আমরা এইরকম করে একটা দাগ টেনে দিলাম। নেক্সট 2-এর দাগে কি আছে দেখে নাও। 2-এর দাগে বলেছে, এই 2-এর দাগে 2.1214 বর্গমিটার ও 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে এইটা যুক্ত এইটা করব, তার বর্গমূল করে দিলে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি 2-এর দাগ নম্বর দিলাম, 2-এর দাগ। তাহলে 2-এর দাগ নম্বর দিয়ে আমি দুটো বর্গ এসে কী করব, যোগফল করছি। তাহলে দেখো আমি লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে দুটি আয়তক্ষেত্রের মোট যোগফল, দেখো দুটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল। তাহলে দুটোকে যোগ করে দাও, ওই যে দুটো রয়েছে এইটা আর এইটা যোগ করছি। দেখো কত কত বসাচ্ছি, তাহলে আমি বসাচ্ছি 2.1214 বর্গ মিটার আর রয়েছে 2.9411 বর্গ মিটার, দুটোকে যোগ করে দাও। যোগ করে দিলে কত হবে, 4 একে 5, 1 একে যোগ করলে 1 1 2, 4 আর 2 4 5 6, 6 বসলো, 9 আর 1 যোগ করলে 10, হাতের হলো 1, 4 আর 2 2 4 আর 1 ছিল 5। এখানে দশমিক বিন্দু সোজা বসাও, আর এখানে হচ্ছে বর্গ মিটার, বর্গমিটার হলো। এইবারে আমরা কি করব, 5.0625 বর্গমিটার, তাহলে এর ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে গেলে এর বর্গমূল করলে পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে লিখব এইটার ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের দুটো ক্ষেত্রফল। তার মানে আমরা লিখতে পারি দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি মানে যোগফল, সমষ্টি সমান একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, এইটা। দুটো ক্ষেত্রফল যত আয়তক্ষেত্রের একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এইটা লিখছি 5.0625 বর্গমিটার, এককটা লিখলাম বর্গ মিটার। এইবারে আমরা যদি এটা বর্গমিটার হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বের করলে কি করব, এর বর্গমূল করে দেব। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান, একটি বাহুর, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান এইটার বর্গমূল 5.0625, এর বর্গমূল চিহ্ন লিখো, এখানে লিখবে বর্গ মিটার। এইটাকে বর্গমূল করো, দেখো করছি ভাগ পদ্ধতিতে, 5.0625, 625, দেখো দুটো দুটো একটা। এইবারে ভাগ করছি, আবার দেখো করব কি, 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9, এখানে একটা সংখ্যাকে যাবে 5, তাহলে 4-এ যাবে 2 2 4, 2 দুগুণে 4, বিয়োগ করো, 4 5 থেকে 4 বাদ গেলে কত হবে 1, এই দশমিক তুলে দাও, এখানে দশমিক বিন্দু দিয়ে দাও, পরে দুটো সংখ্যা নামিয়ে দাও, 0 6, এইটাকে টেনে দিয়ে এইটাকে ডবল করো, 2কে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, এখানে 4 বসাও, 4-এর নামটা রাখো 10 যেন না পেরোয়, তাহলে 4 দুগুণে 8, তাহলে 4 বসালাম, এখানে 2, এখানে 2,
তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84। দেখো 106 থেকে ছোট, এখানে বসালাম 2, এখানে বসালাম 2, এখানে বসালাম 84। বিয়োগ করো, 6 থেকে 4 বাদ দাও, 4 বাদ দিলে 6, 4, 5, 6, 2 বসলো। এখানে আছে 10, 10 থেকে 8 বাদ দাও, 8, 9, 10, 2। এরপরে দেখো দুটো সংখ্যা নামিয়ে দাও, 2, 5। তাহলে এই দুটো এখানে হয়ে গেছে। আবার এটা টেনে দাও, এটাকে ডবল করো, তাহলে 22কে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44 হলো। এখানে 44 বসিয়ে দাও। এবার 4-এর নামটা রাখো, দুটো সংখ্যা যেন না পেরোয়, 20, 22-এর না পেরোয়, 4, 5-এ 20, তাহলে 4, 4, একে 5 দিয়ে গুণ, 5, 5। দেখো 44, 44 লিখছি, 5 আর 5, 5, 5-এ 25, হাতে রইল 2, 5, 4-এ 20 আর 2 যোগ করলে 22, হাতে রইল 2, 5, 4-এ 20, 2-এ 22। দেখো 4 অঙ্কের সংখ্যা 2225। দেখো 2225 5-এ মিলেছে, তাহলে এখানে বসালাম 5, এখানে বসালাম 5, এখানে বসালাম 2, 2, 2, 5। বিয়োগ করলে কত হবে? 0। তাহলে এইটা হলো, তাহলে এইটা মানে সমান 2.25। বর্গমূল উঠল, বর্গ কথাটা উঠল, শুধু থাকলো মিটার। তাহলে আমরা কি উত্তর লিখব? আমরা লিখব, এখানে কি বলেছে, তাহলে বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে লিখছি, অতএব একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 2.25, 2.25, এককটা হচ্ছে মিটার বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। এই দেখো, অতএব বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 2.25 মিটার, অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট কত দাগে? নেক্সট রয়েছে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক বলেছে 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? তাহলে আমরা দেখো, বর্গমূল 1, তাহলে বর্গমূল যদি 1 হয়, বর্গ কত হবে? 1 গুণিতক 1। তাহলে আমরা বর্গমূল 1 হলে যোগফলের বর্গ হবে 1 স্কোয়ার সমান 1 গুণিতক 1। তাহলে দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল 1। তাহলে সংখ্যাটা কি হবে? 0.28। তাহলে 1 থেকে 0.28 বিয়োগ করলেই হয়ে যাবে। চলো করে নিচ্ছি। দেখো, আমরা 3-এর দাগ নম্বর দিলাম, 3-এর দাগ নম্বর দিয়ে যোগফলের বর্গমূল। তাহলে লিখছি, দেখো, যোগফলের বর্গমূল কত? যোগফলের বর্গমূল সমান 1। তাহলে যোগফলের বর্গ কত? তাহলে যোগফলের বর্গ, তাহলে যোগফলের বর্গ মানে 1কে 1 দিয়ে গুণ, বর্গ মানে 1 স্কোয়ার, তাহলে সমান কত হবে? 1 হবে। এই 1 থেকে এটা কি বলেছে? যোগফল, তাহলে বিয়োগ করো। তাহলে অপর সংখ্যাটি কি হবে? তাহলে অপর সংখ্যাটি হবে, তাহলে এখানে বলেছে, তাহলে হিসাব করি, তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হবে 1 থেকে বিয়োগ, 1 বিয়োগ কত দেখে নাও, এইটা রয়েছিল 0.28। তাহলে 1 বিয়োগ 0.28 সমান, এই 1 থেকে 0.28 বিয়োগ করতে হয় কীরকম দেখে নাও। 1, এখানে দশমিক বিন্দু কোথায় আছে? সংখ্যার শেষে। এই দেখো, দুটো শূন্য দিলাম কেন? এই দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যা আছে। তাহলে দশমিক বিন্দু দিয়ে বাম দিকে কত আছে? 0 বসালাম। ডান দিকে কত আছে? 28। দেখো, এই বিয়োগ করো, বিয়োগ করলে দেখো, এখান থেকে এখানে ধার নেবো, 1 হবে মানে 10 হবে। 10 থেকে এখান থেকে ধার নিলে এখানে 9, এখানে হবে 10, 10 থেকে 8 বাদ দাও, 8, 9, 10, 2, আর এখানে আছে কত? 9, 9 থেকে 2 বাদ দাও, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 7 হলো। আর এখানে দশমিক বিন্দু, এখানে 0 আছে, ধার নিয়ে নিয়েছিলাম, 0.72, তাহলে 0.72, তাহলে এইটা উত্তর হলো। তাহলে আমরা কি লিখতে পারি অর্থাৎ যোগ করলে দেখো, অতএব 0.28 এর
সাথে এর সাথে এইটা 0.72 যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে বলে আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম। এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক 4-এর দাগে দেখে নাও কি রয়েছে। 4-এর দাগের অঙ্ক পড়ে দিচ্ছি। 4-এর দাগে বলছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করি। এইটাকে এইটা দিয়ে গুণ করব, তার বর্গমূল করব। তাহলে দেখে নাও, আমরা 4-এর দাগ নম্বর দিলাম। তাহলে 4-এর দাগ নম্বর দিয়ে গুণফলের বর্গমূল, তাহলে 0.162 গুণ 0.2 এর বর্গমূল সমান, দেখো 0.162 গুণ চিহ্ন 0.2 এর বর্গমূল চিহ্ন। এইবারে দেখো সমান গুণ করো। দেখো গুণ করছি রাফে 0.162 আর 0.2, 2 দুগুণে 4, 2 6 12, হাতের হলো 1, 2 একে 2 3। তাহলে কটার পরে দশমিক হবে, গুণ হচ্ছে। দেখো দশমিকের পরে একটা সংখ্যা, আবার দেখো দশমিকের পরে 1টা 2টো 3টে, তাহলে মোট কটা হলো 1টা 2টো 3টে 4টা। এখানে দশমিক বিন্দুর বাম দিকে দশমিক বিন্দুর পরে 4টা সংখ্যা হবে। 1টা 2টো 3টে 4টা নেই, একটা শূন্য বানিয়ে নিলাম। তারপরে দেখো শূন্য, তারপরে শূন্য, তাহলে 0.0324। তাহলে 0.0324 এর বর্গমূল চিহ্ন দাও। এই বর্গমূল চিহ্ন দিলাম। একে আবার আমরা কি করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো আমি ভাগ পদ্ধতিতে করছি। এইখানে 0.0324 ডান দিক থেকে দুটো দুটো দাগ দিলাম। দেখো এইরকম ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি। দশমিক বিন্দু আগে আছে, তুলে দিলাম, দশমিক বিন্দু বসিয়ে দিলাম, কিন্তু দশমিক বিন্দুর আগে শূন্য আছে, এই জন্য শূন্য দিলাম। দেখো এরপরে কি বলেছে, 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান কত 9, এখানে আছে কত 3, তাহলে 1 গুণিতক 1 এইটাই যাবো। নাহলে 3-এ 2 গুণিতক 2 দিলে 4 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 1 গুণিতক 1, তাহলে 1 একে 1 এই বসলো। 2 থেকে 3 থেকে 1 বাদ দাও, তাহলে 1 2 3, তাহলে কত হলো 2। এরপরে দুটো সংখ্যা নামিয়ে দাও, 2 আর 4। এইটা নামিয়ে দিয়ে একে ডবল করবো, 1কে ডবল করলে 1কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, এখানে 2 নামলো। তাহলে এরপরে দেখে নাও কীরকমভাবে করছি। এরপরে দেখে নাও 2-এর নামটা ডাকো। দেখো 2 9 18, 2 10 20। এইটাকে দেখো এমন একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবো যার এককের ঘরে 8 4, তাহলে 8 8 64, তাহলে 2 থাকলো। দেখো 2, এখানে 8, এখানে 8, তাহলে দেখো 8 8 64 4, হাতে রইল 6, 8 দুগুণে 16, 16 আর 6 16 17 18 19 20 21 22, তাহলে দেখো 22 224, 6 8, তাহলে এখানে বসালাম 8, এখানে বসালাম 8, এখানে বসালাম 224, বিয়োগ করলে কত হবে 0, তাহলে 0 এইটা কত হলো সমান 0.18। তাহলে আমরা এখানে কি বলেছে, তাহলে 4-এ গুণফলের বর্গমূল কত, তাহলে লিখব অতএব নির্ণেয় বর্গমূল সমান 0.18 অ্যান্সার বলে আমরা লিখে দিলাম। নেক্সট হচ্ছে 5-এর দাগের অঙ্ক। দেখে নাও 5-এর দাগের অঙ্ক কি রয়েছে। এইটা যুক্ত এইটা যুক্ত এইটা, এর মান কি হবে হিসাব করে লিখি। চলো করে নিচ্ছি। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কের দাগ নম্বর বলেছে কি, রুট ওভার মানে বর্গমূল চিহ্ন, তার ভেতরে 2 4 0.25 যোগ চিহ্ন বর্গমূল চিহ্ন 2.4025 যুক্ত বর্গমূল চিহ্ন 0.024025।
দেখো দশমিক, এটা হচ্ছে দশমিকের পরে দুটো সংখ্যা, এটা দশমিকের পরে চারটা সংখ্যা, এটা দশমিকের পরে ছটা সংখ্যা, দুটো চারটা ছটা, তাহলে তিনটেই বর্গমূল করব সমান। দেখো এইটাকে বর্গমূল করছি ভাগ পদ্ধতিতে, আমরা দেখো এইরকম ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। এইটা যত দেখো নাও 2 4 0 দশমিক 25, তাহলে 2 4 0.25, দেখো দুটোই দাগ দিলাম, এটাই দুটো, এটা একটা, তাহলে ভাগ করলে কি হবে, আমরা দেখো ভাগ করছি 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, দেখো 2 আছে একটা সংখ্যা, তাহলে 1 গুণিতক 1 দেবো, 1 গুণিতক 1 সমান 1, বিয়োগ করলে কত হবে, 2 থেকে 1 বাদ দাও 1 হবে, আবার দুটো সংখ্যা নামিয়ে দিলাম, 4 0 এটা বাড়িয়ে দাও, দিয়ে একে ডবল করে দাও, 1 গুণিত ডবল করলে 2 দিয়ে গুণ, 2 একে 2, তাহলে এখানে হলো 2, এবার 2 এর নামটা রাখো 14, 2 7 14, তাহলে 7 14 দিলে দেখো 2 এখানে 7 এখানে 7, 7 7 49, হাতের হলো 4, 2 7 14 আর 4 14 15 16 17 18, 189, এখানে আছে 140, 7 9 6 যাবে, তাহলে 2 6 6 দিয়ে গুণ করো, তাহলে 6 6 36, হাতের হলো 3, 6 দুগুণে 12, 3 12 13 14 15, তাহলে 15 করলে কত হবে 156, তাহলে 156 হয়ে গেছে, 6 6 দুগুণে 12 13 14 15, 56 হয়েছে, যাবে না, 6 5-এ যাবে, তাহলে 2কে 5 দিয়ে গুণ, নিচে 5, 5 5-এ 25, হাতের হলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, দেখো 125 যাবে, কতই যাবে 5-এ, তাহলে এখানে আমি 5-এ দিলাম, কত হলো 125, বিয়োগ করো, এখান থেকে ধার নাও, এখানে হবে 10, 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, তাহলে এখানে হলো 5, এখানে রয়েছে 3, 3 থেকে 2 বাদ দাও, 2 একে 3 1, এখানে 1 বসালাম, দেখো 1 থেকে 1 বাদ গেলে 0 দেবো না, এই দশমিক বিন্দু তুলে দিয়ে এখানে দশমিক বিন্দু দাও, দুটো সংখ্যা নামিয়ে দাও, 2 আর 5, আবার এরকম টেনে দিয়ে এটাকে ডবল করো, তাহলে 15কে ডবল করলে 15কে 2 দিয়ে গুণ করো, 2 5-এ 10, হাতের হলো 1, 2 একে 2 3 30, তাহলে এখানে বসে গেল 30, তাহলে 3 5-এ 15, তাহলে দেখো 3 5-এ 15 হয়েছে, 30কে 5 দিয়ে গুণ, দেখে নাও 30কে এখানে 5 এখানে 5 দিয়ে গুণ, 5 5-এ 25 বসে গেল, 5 3-এ 15, দেখো 1525 1525 কত হয়েছে 5-এ, এখানে বসালাম 5, এখানে বসালাম 5, এখানে বসালাম 1525, বিয়োগ করলে 0, তাহলে এটার বর্গমূল করতে হয়েছে 15.5, তাহলে এখানে বসালাম 15.5, এবার যোগ চিহ্ন, এইটাকে বর্গমূল করব, দেখে নাও ওইটাকে বর্গমূল করছি, 2 দেখে নাও এইখানে 2.4025, দুটো দুটো একটা, তাহলে আমরা একটা সংখ্যাকে ভাগ দেব, তাহলে একটা সংখ্যাকে দিলে দেখো 1 গুণিতক 1 1 একে 1, 2 গুণিতক 2 সমান 2 দুগুণে 4 পেরিয়ে গেছে, তাহলে 1-এ দেব, 1 1-এ 1, বিয়োগ করো করলে 1 হবে, দশমিক বিন্দু তুলে দিয়ে দশমিক বিন্দু দাও, দুটো সংখ্যা নামাও 4 আর 0, তাহলে 1কে ডবল করো, 2 দিয়ে গুণ করলে 2 একে 2, এখানে হলো 2, 2 7 14, দেখো 140, সেই একই রকমভাবে আমরা কি করব 125, দেখো সেই 5-এ যাবে 5-এ, তাহলে এখানে যদি আমরা 5 বসাই, তাহলে 2 5, এখানে 5, 5 5-এ 25, হাতে রইল 2, 5 দুগুণে 10 2 12, 125, তাহলে 5-এ হলো 125, বিয়োগ করো, বিয়োগ করলে 0 থেকে 5 এখান থেকে ধার নেব 10 হবে, 10 থেকে 5 বাদ গেলে 5, আর এখানে 3 3 থেকে 2 বাদ গেলে 1, আবার দুটো সংখ্যা নামিয়ে দাও 2 5, আবার একে ডবল করো, 15কে ডবল করলে কত হবে 30, সেই দেখো সেই একই রকমভাবে এই 5, তাহলে এখানে বসলো 5, তাহলে 30কে 5 আর 5, 5 5-এ 25, 5 3-এ 15, দেখো 1525 কত হয়েছে 5-এ 5-এ, এখানে বসালাম 5, তাহলে 1252, বিয়োগ করলে 0, তাহলে এইটা হলো 1.55, তাহলে 1.55, এরপরে এইটা আর করবো না, ওই রকমভাবে বসিয়ে দেবো, দেখো 1 5 5, তাহলে কিভাবে হবে, আমরা জানি যে যদি দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যা থাকে, তাহলে দশমিক বিন্দুর পরে একটা হবে বর্গমূলের পরে, দশমিক বিন্দুর পরে 4টা হলে দশমিক বিন্দুর পরে দুটো হবে সংখ্যা, তাহলে 1 5 5, দশমিক বিন্দুর পরে 6টা আছে, তাহলে দশমিক বিন্দুর পরে 3টা সংখ্যা থাকবে, দেখো দশমিক বিন্দুর পর 3টা সংখ্যা, তার আগে 0, তাহলে এইবারে এইগুলো যোগ করব, দেখো যোগ করছি 15.5, এইবারে দেখো দশমিক বিন্দু ঠিক করে বসো, দশমিক বিন্দু তার বাম দিকে কত আছে 1,
ডান দিকে আছে 5 5, দেখো 5 আর এখানে আছে 5, এখানে আমি শূন্য বানিয়ে নিতে পারি। দশমিক বিন্দুর পরে কোনো সংখ্যা শেষে অসংখ্য শূন্য আছে, নিয়ম মতো বসালাম। এরপরে দেখো দশমিক বিন্দু নিলাম, দশমিক বিন্দু বাম দিকে আছে শূন্য বসালাম, ডান দিকে 1 5 5, দেখো এখানে 1 এখানে 5 আবার এখানে 5, তাহলে এখানে শূন্য এখানে শূন্য হলো, যোগ করো 5 0 0, কত হলো 5 5 5 10, 10-এর হাতে রইল 1, 5 5 10, আর একে 11, একে 12, 12 2, হাতে রইল 1, 5 একে 6, একে 7, 7 বসলো আর 1 দশমিক বিন্দু এখানে, তাহলে 17.205 205, এইটা হয়ে গেল উত্তর। তাহলে আমরা কি লিখতে পারি? নির্ণেয় মান। অতএব নির্ণেয় মান, নির্ণেয় মান সমান 17.205 অ্যান্সার। নেক্সট দেখে নাও 6-এর দাগের অঙ্ক কি বলেছে, দেখে নাও 6-এর দাগের অঙ্ক। এই এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি হিসাব করি। এটার বর্গমূল করব, এটার বর্গমূল করব, যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ করলেই হয়ে যাবে। তার মানে আমাদের 5-এর দাগের অঙ্ক, আমি দাগ নম্বর দিলাম এই রকম করে, 5-এর নম্বর দাগ নম্বর দিচ্ছি। 5-এর দাগের যে এটা 5-এর দাগ না, 5-এর দাগ না, এটা হচ্ছে 6-এর দাগে। আমরা 6-এর দাগের দাগ নম্বর দিয়ে অঙ্ক করছি। দেখে নাও, আমি আগে দুটো অঙ্কের কি করব, বর্গমূল করব। তাহলে দেখো প্রথমটা কি করছি, 1.44, তাহলে 1.4641 এর বর্গমূল। আর একটা করব 1.0609 এর বর্গমূল। তাহলে এই দুটোর বর্গমূল করি, তাহলে সমান দেখো এইটার বর্গমূল করছি 1.4641, দুটো একটা, তাহলে এইটা বর্গমূল করছি। তাহলে দেখো আমরা সেই নিয়মে করব, 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, এখানে 1 আছে একটা সংখ্যা যাবে, তাহলে 1 গুণিতক 1। তাহলে দেখো শূন্য হবে, দেবো না, দশমিক বিন্দু তুলে দিয়ে দশমিক বিন্দু দাও, দুটো সংখ্যা নামিয়ে দাও 4 6। এবার এই একে ডবল করব, 1কে ডবল করলে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 2-এর নামটা রাখো, 2 দুগুণে 4, তাহলে 2কে আমি 2 বসালাম, এই 2 আবার পাশে 2 পাশে 2, তাহলে 2 দুগুণে 4 2 দুগুণে 4 44, এখানে 46 আছে, 2-এ যাবে, 2-এ এখানে দিলাম 2, এখানে দিলাম 44, বিয়োগ করো 6 থেকে 4 বাদ, 4 5 6, তাহলে কত হলো 2, এই 2 থেকে তারপরে দেখো এই যে দুটো সংখ্যা আছে নামিয়ে দাও, 4 আর 1। এইবারে ডবল করব, এই 12কে ডবল করলে 12কে 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4 2 একে 2 24 হলো, এখানে আমরা বসিয়ে দিলাম 24। এই দেখো 24 একে 24, দেখো এইখানে আমি যদি 24 নেই, 1 নেই, নিচে 1, 1 একে 1 1 4 4 1 2 2, তাহলে 241, কতই হলো 1, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, এখানে দিলাম 241, বিয়োগ করলে 0, তাহলে এর বর্গমূল কত হলো, সমান 1.21। এর বর্গমূল করতে হলো, এর বর্গমূল করব, দেখে নাও এর বর্গমূল যদি করি 1.0609, এই দুটোই দাগ, এই দুটোই দাগ, এই একটাই দাগ, তাহলে দেখো 1 একে 1 1 একে 1, তাহলে বিয়োগ করলে 0 দেবো না, দশমিক বিন্দু তুলে দিয়ে দশমিক বিন্দু নাও, তাহলে 0 আর 6 নামলো দুটো সংখ্যা। এবার একে ডবল করলে কত হবে 2, দেখো এখানে 6 আছে, এখানে 2, 2কে যদি 1 দিয়ে করি 1 1 একে 1 1 2 2 21, এখানে 6 আছে, যাবে না, দুটো সংখ্যা নামাবো 0 6, এই জন্য এখানে একটা 0 নেব, সঙ্গে সঙ্গে এখানে একটা 0 দেবো। 20 3 60, 3 দিয়ে গুণ করে দাও 20কে, দেখো 20কে 3 দিয়ে গুণ, নিচে 3 3 3কে 9 3 0 0 3 দুগুণে 6, দেখো 609 কতই হয়েছে 3-এ, এখানে দিলাম 3, এখানে দিলাম 3, এখানে হলো 609, বিয়োগ করলে হবে 0, দেখো 300, তাহলে এটা হলো সমান 1.03। দেখো 1.21 1.03, এটা ছোট এটা বড়, তাহলে কত বড় আমরা বিয়োগ করে দেব, তাহলে এইটা থেকে তাহলে 1.21 বিয়োগ 1.03, এটা বিয়োগ করলে দেখো রাফে করছি 1.21, দশমিক বিন্দু সোজা বসাও, বাম দিকে 1 ডান দিকে 0 3, বিয়োগ করলে কত হবে, তাহলে বিয়োগ করলে দেখো এখানে 1 থেকে 3 বাদ যাবে না,
এখান থেকে ধার নেবো 11 হবে, 11 হলে 3 বাদ দাও, 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কত হলো 8। এখানে কত রয়েছে 1, 1 থেকে 0 বাদ গেলে 1, দশমিক বিন্দু এখানে, আর বাম দিকে হবে 1 থেকে 1 বাদ গেলে 0, তাহলে 0.18, তাহলে 0 আমাদের 18 হয়ে গেল। তাহলে কি লিখবো, তাহলে লিখবো যে প্রথম বর্গক্ষেত্রে, এটা প্রথম বর্গক্ষেত্রে এইটা, তাহলে অতএব প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বেশি, প্রথম এটা বেশি, এবং কত বেশি, এবং কত 0.18 মিটার, 18 মিটার বেশি। এই হয়ে আমাদের লিখে দিলাম অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অন করে রেখো। আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অন্য অঙ্কগুলি করে দেখিয়ে দেব। তোমাদের 7 থেকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ তোমাদের 14 পর্যন্ত অঙ্ক রয়েছে, নাহলে তোমাদের এই ভিডিওতে বিরাট লেন্থি ভিডিও হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না, ধৈর্যচ্যুতি ঘটবে। তোমরা আমার পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও বাড়িতে বসে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।